বলছে না না, আমাকে ঘোড়া এনে দিতেই হবে। বলছে ঘোড়া নাই, তাহলে আমি ঘোড়া হই, তুমি আমার পিঠে উঠে ঘোড়ার মতো করে আমার পিঠে উঠে বসে থাকো, আমি তোমাকে হামাগুড়ি দিয়ে দিয়ে একটু ঘুরি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হামাগুড়ি দিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপরে উঠে বসলেন, আনন্দ করতেছেন। ওই দিক দিয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাসায় ফিরে আসছেন। ওই সময় বাসায় ছিলেন না। বাসায় ফিরে এসে দেখলেন এমন অবস্থা। দেখার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে কেঁপে গেলেন, রেগে গেলেন যে আমার বাবা বিশ্ব নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমার বাবার সাথে আমার সন্তান বেয়াদবি করতেছে। এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ছোট মানুষ, তিনি কেঁদে ফেলে দিলেন, সাথে সাথে আল্লাহর নবীও কেঁদে ফেলে দিলেন। আল্লাহর নবী ডেকে বললেন, মা ফাতেমা, আমার আনন্দ কি তোমার পছন্দ হয় না? আমি তোমার ছেলের সাথে একটু আনন্দ করতেছি, তুমি হুসাইনকে মেরেছ। ওই মারটা শুধু হুসাইনকে লাগে নাই, আমি রাসূলকেও ওই মারের আঘাতটা লেগেছে। সুবহানাল্লাহ। কাকে লেগেছে? আমি রাসূলকেও লেগেছে। বলছে মা ফাতেমা, তুমি আমার মুখের দিকে দেখো, হুসাইনকে যেই মুখে যেই তলে আঘাত করেছো, আমারও ঠিক সেই মুখে সেই তলে একই অবস্থা, একই দাগ বসে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন হুসাইনের মুখ লাল হয়ে গেছে, আল্লাহর নবীর মুখ মোবারক লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে ইমাম হুসাইনকে যে ভালোবাসবে, আল্লাহর নবী তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এই জন্য আজকে আমরা ইমাম হুসাইনের মহব্বতে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে রাসূলদেরকে সাহায্য করেছেন, নবী রাসূলদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করেছেন, রোগ বালাই থেকে, অসুখ বিসুখ থেকে মুক্তি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আজকে এই অনুষ্ঠানে মিলাদ মাহফিল করি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ।